কালকের লাইভ অনুযায়ী যেটা বলার ব্যাপার, যে ফোকলা দেখলাম যে যেখানে বিচার পাবার সেই জায়গায় একদম পৌঁছে গেছে, মানে বিচার পাওয়ার ডেরাতে পৌঁছে গেছে। সমস্ত প্রমাণ সব কিছু ফোকলার কথা মতো সব কিছু হাতে তুলে দিচ্ছে, খুব ভালো কথা। আবারও ফোকলার কালকে দুঃখ কাহিনী, কষ্ট, অমর প্রেম কাহিনী সব শুনলাম, কিন্তু শোনার পর সত্যি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে ফোকলার প্রেম কাহিনী, চলো মানছি যা বলছে, চলো ঠিক আছে মেনে নিচ্ছি যে চলো ফোকলা যেগুলো বলছে এখন সব সত্যি, কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে ফোকলাকে এখন বরণ করে তাকে ফোকলা বলেছে, কে বউচোর বলেছে, কে ফেরেববাজ বলেছে, আগে কে মাতাল মদখোর বলেছে, সেগুলোকে এখন উইথড্র করে নেওয়া হচ্ছে, করে নেওয়া হচ্ছে। মানে এমনই একটা শো করানো হচ্ছে বা শো অফ করানো হচ্ছে, দেখানো হচ্ছে যে ফোকলার কোনো দোষ নেই, ফোকলা একদম কচি দুধের বাচ্চা, ফিটিং বদল মুখে দিয়ে ফোকলা শুয়ে থাকে। আর হিসেব মতো যে ঘটনাগুলো মানে লাইভে বলা হচ্ছে এবং ফোকলা পার্ট 1 পার্ট 2 করে গত 2-3 দিন ধরে বা এক সপ্তাহ যাবৎ যা সব কিছু শোনাচ্ছে বা ছবি দেখাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিনা এই ফোকলাকে বলতে পারো কোলে শুয়ে দুধু খাওয়াতো ফিটিং বদলে করে, মানে ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার। তো ফোকলার কোনো দোষ নেই, ফোকলা একদম সোনা ছেলে, বাচ্চা ছেলে, ফোকলা কিচ্ছু জানতো না, ফোকলা কিচ্ছু জানে না, ফোকলার কোনো ক্ষতি হবে না, আইনের মতে ফোকলা কোনো দোষ করেনি, আইনত কোনো অপরাধ ফোকলা করেনি। সিরিয়াসলি মানে এক নাটক চলছিল, আবার কালকে এক নাটক দেখলাম। ভাই পরের বউকে, ডিভোর্স হয়নি, ডিভোর্স তো পরের কথা, পরের বউকে ফুঁসলিয়ে, এক ছেলের মা, এক সন্তানের মা, ছোট বাচ্চার মা, তাকে ফুঁসলিয়ে তাকে প্রেমের টোপ দিয়ে কথা মতো একদম ফোকলার বর্ণিত কাহিনী অনুযায়ী বলছি আমি তো তোমরা জানোই যে আমি ভিডিও টু ভিডিও করি, পরিষ্কার, তো লাইভ টু ভিডিও করছি আজকে। তো সেই হচ্ছে ফোকলার বর্ণিত কাহিনী অনুযায়ী ফুঁসলিয়ে একদম মানে বিয়ে টিয়ে, মানে ওকে পুরো মানে যেটা বোঝা যাচ্ছে ফোকলা বিয়ে করতে চায়নি, ফোকলাকে জোর করে গান পয়েন্টে রেখে বিয়ে করানো হয়েছে। আহারে ছোট বাচ্চা বেচারা, গান পয়েন্টে রেখে বিয়ে করানো হয়েছে, ফোকলা কচি দুধের বাচ্চা, তো সেই জন্য ফোকলা বিয়ে করেও নিয়েছে, ঠিক আছে। মানে তারপর ফোকলার প্ল্যান হচ্ছিল যে বাচ্চাটাকে নাকি ফোকলা নিয়ে আসতে চাইছে, মানে সেই পুরো সিনেমার মধ্যে সেই মায়ের থেকে মাসির দরদ বেশি, মানে টিনার কোনো টান নেই বাচ্চার প্রতি, কিন্তু ফোকলা বাবা হতে চায়, মানে পুরনো সত্তালো বাচ্চার বাবা হতে চায়, সত্তালো বাচ্চার বাবা, ভাবতে পারো এই যুগে ফোকলার মতো এরকম মর্মর মূর্তি আর পাওয়া যেতে পারে। যাই হোক, হোয়াট এভার, যাই হোক না কেন, তো ফোকলা বাচ্চাটাকে পাওয়ার জন্য অনেক যুদ্ধ করেছে, এমনকি বলেছে যে বক এত দেরি করছে কেন, তোকে 2-4 লাখ টাকা দিয়ে দাও, দরকার হলে বাচ্চাটাকে তাড়াতাড়ি আনার চেষ্টা করো। কিন্তু পরে জানা গেল যে টিনার কাছে নাকি বাচ্চাটা ওই হাফ কন্টেন্ট ছিল, মানে ফুল না হলেও হাফ কন্টেন্ট ছিল, বাচ্চাটাকে নিয়ে খেলা হয়েছে। চলো, কিন্তু ফোকলা সত্তালো বাবা হতে চেয়েছিল, একদম সত্তালো বাবা হতে চেয়েছিল। চলো, মানে হজম না হলেও জোর করে হজম করতে হবে, না হলে আবার শুনছি নাকি কেস দিয়ে দেওয়া হবে। আমি আবার বিরাট কেসের ভয় পাই, বিরাট ভয় পাই, খুব চিন্তিত কেসের ব্যাপারে, পরিষ্কার কথা। কী অবস্থা দেশ জুড়ে, সত্যি হচ্ছে, মানুষ সত্যি বলবে, পাবলিক প্ল্যাটফর্মে বসে রাত দুপুরে লাইভ হচ্ছে, দিনের বেলা লাইভ হচ্ছে, সকালবেলা লাইভ হচ্ছে, লাইভ ভিডিও হচ্ছে, সেখান থেকে কথা তুলে ভিডিও করা যাবে না, সত্যি কথা বলা যাবে না, যেটা হচ্ছে কি না কেস দিয়ে দেওয়া হবে, তাই তো, এমন কেস দিয়ে দেওয়া হবে পৃথিবী ছেড়ে বাইরে চলে যাবে মানুষ। সিরিয়াসলি সত্যি কে জানে বাবা। তো ব্যাপারটা কি জানো তো, ব্যাপারটা হচ্ছে এখন দেখার পালা, এখন শুধু আমাদের দেখার পালা যে ফোকলা সঠিক কতটা বিচার পায়, ফোকলা সঠিক কতটা বিচার পায়, এবং আইনি মতে ফোকলার তো কোনো দোষ নেই, কি এমন করেছে, ডিভোর্স হয়নি জেনেও একটি মেয়েকে বিয়ে করেছে, একটি বউকে বিয়ে করেছে, মানে পরের বউকে ছেলের মাকে বিয়ে করেছে। দেখা যাক এবার আইন কি বলে, তাই না, আমরাও চুপ করে হাঁ করে তাকিয়ে থাকবো। আমরা ভাই পরিষ্কার নাটক দেখছি, পরিষ্কার নাটক চলছে, নাটক দেখছি, কাউকে ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, কাউকে হাঁড়ি চাপা দেওয়ার দরকার নেই, কাউকে ঝোড়া চাপা দেওয়ার দরকার নেই, পরিষ্কার কথা। চলো, টিনা সব করেছে, সব নোংরামি করেছে, এবার দেখতে চাই যে আইন কি বলে, এই নোংরামোতে কতটা স্ট্যাম্প দেয়, তাই তো দেখা যাক কি হয়।
এবার দ্বিতীয়ত হচ্ছে আবার দেখো পরিষ্কার কথা, দুদিকেরই তো সব কিছু আসবে। এদিকে যেমন টিনার এসেছে, এদিকে বেচুরও আসবে, কারণ বেচুর ভিডিও তো পুরনো সব কিছু হয়ে গেছে। এবার দেখো কেস, টিনার নামে কেস হবে। আমি একদম যেটা ঘটছে সেটা বলছি, একদম লাইভ বলছি, লাইভ যেটা হচ্ছে। ফোকলার কাছে প্রচুর প্রমাণ আছে। আমি যদিও বাপের জন্মে শুনিনি যে রেকর্ডিং কোর্টে অ্যালাউ করে বলে। আমি বাপের জন্মে কেন, দাদুর জন্মে শুনিনি। এটা তো আমার বাবার জন্ম, দাদুর জন্মেও আমি শুনিনি এখনো পর্যন্ত। আমি অনেককে জিজ্ঞাসা করেছি, অনেক লয়ার, অনেকেই তো, যাই হোক হোয়াট এভার। তো যাই হোক, সেই জন্য বলছি যে ফোকলার মতো অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, আবার হোয়াট এভার, ভাই কোন লেভেলে নামছি বুঝতে পারছো? কোন লেভেলে কি বিনাশ হচ্ছে নিজেদের। যাকে ছাড়ো, আর দাও। তো ব্যাপারটা হচ্ছে যে রেকর্ডিং কখনো কাজে লাগে জানি না। এবার এই যে রেকর্ডিং, ফোকলার ভালোবাসা হচ্ছে পিওর ভালোবাসা, একবারে জেনুইন, গঙ্গার জলের মতো খাঁটি পবিত্র। ফোকলার ভালোবাসায় তোমরা যদি ডুব দিয়ে কোনো পাপ কাজ করে যদি ফোকলার ভালোবাসায় একবার তোমরা টাচ করো, তোমাদের সব পাপ ক্ষয় হয়ে যাবে। গঙ্গা জল যদি হাতের কাছে না পাও, ফোকলাকে একবার টাচ করে নেবে, কারণ ফোকলা হচ্ছে সেই লেভেলের প্রেমী, ঠিক আছে? তো এইভাবে চিন্তা করো যে ফোকলা রেকর্ডিং করে রেখেছে। মানে বেচুরও আমরা ভিডিওতে দেখেছি, বেচুও রেকর্ডিং করে রাখতো, বউ কি খাচ্ছে না খাচ্ছে, ঘরে কি হচ্ছে না হচ্ছে, কিছুদিন আগেও আমরা এরকম রেকর্ডিং পেয়েছি। আবার সেই রকম ধরনের রেকর্ডিং আমরা ফোকলার তরফ থেকেও পেয়েছি, যে ফোকলাও বলছে যে আমার কাছে সব রেকর্ডিং আছে। তাহলে এ কেমন ধরনের পাগল প্রেমী বা কেমন ধরনের অমর প্রেমী আমি জানি না, যে বলছে প্রেমিকা তাকে ছাড়া বাঁচবে না, তার জন্য সব করে ফেলবে, এপর ওপর করে দেবে, মানে দুশ্মনের ডেরায় চলে যাবে। মানে আগে ছিল দুশ্মন, বেচু ছিল আগে দুশ্মন, কারণ বেচুর বউকেই তো ফুঁসলিয়ে এনেছে, তাহলে বেচু দুশ্মন, এখন আবার দুশ্মনের ডেরায় চলে গেছে সমস্ত পুরুপ নিয়ে, লাপাতে চলে গেছে পুরুপ নিয়ে। যাই হোক, সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে এবার আইন কি বলে, যে তোমার এত প্রেম, আমার তো মনে হয় ঠিক মানে লয়ার এরকম, মানে টিনার তরফের লয়ার হয়তো এরকম বলবে, তোমার এত প্রেম পায়, কিন্তু তুমি প্রেমিকার কথাও সব রেকর্ড করে রাখো, তার মানে তোমার প্রেমিকার ওপর প্রথম থেকেই বিশ্বাস ছিল নিকো। মানে মহামান্য আদালত না, মানে মহামান্য আদালতে মহামান্য বিচারপতি মানে চেয়ার থেকে না উল্টে পড়ে গেলে হয়, যে কি ধরনের অমর প্রেম, প্রেমিকার জন্য পাগল। মানে তুমি কারোর হবে নিকো আমি জানি, তবুও তুমি আমার। তো এইসবের পরেও রেকর্ডিং করে রাখতে হয়েছে। কি লেভেলের প্রেম, সত্যি বলছি। এই প্রেমকে তুলে নিয়ে গিয়ে মিউজিয়ামে বসিয়ে রাখা দরকার। আমাদের সব ছেলেপুলে, তাদের ছেলেপুলে, মানে আমাদের নাতিপুতিরা হয়ে ওইরকম ধরনের প্রেমের কাছে গিয়ে ধূপ ধুনু দিয়ে আসবে। কি বলো তোমরা? তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে আমরা এখন দেখব। দেখো, সব শুনেছি, টিনা খারাপ, টিনা নোংরা, টিনা বাজে, সব কিছু। ভাই এইবার তো আমরা আদালতের রায় দেখব। প্রমাণ হাঁটতে ফোকলার দুশ্মনের ডেরায় চলে গেছে। এককালে ফোকলার দুশ্মন ছিল, তো ডেরায় চলে গেছে। এইবার আমরা দেখতে চাই মহামান্য আদালতের রায় কি হয়, মহামান্য আদালতের বিচার কি হয়, তাই না? এবার আমরা দেখতে চাই। এবার পরিষ্কার কথা দেখো, এ তরফেও এখন মানে এদের কথা মতো এই তরফেও গন্দেগি, এই তরফেও নাকি আবার গন্দেগি বেরোচ্ছে, তাই তো? মানে গন্দেগি কীরকম, আমরা টিনার তরফে তো গন্দেগি এরা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে চলো সব মানছি, কিন্তু এবার হচ্ছে কি বেচুর তরফেও তো আমরা অনেক কিছু শুনেছি। এবার দেখার ব্যাপার কি ঘটনাটা ঘটছে বলো তো। বেচুর প্রুফ টিনার তরফের উকিল দেবে, আর বেচুর তরফের উকিল দেবে মানে টিনার প্রুফ, টিনার তরফের উকিল দেবে বেচুর প্রুফ। মানে এদিকের লোক বলছে, বেচুর ভিডিও থেকে জানা গেছে যে বেচু একটা বান্ধবীকে করতো, তোমার কি বলে, বান্ধবীর হয়ে কথা বলেছে, বান্ধবীর হয়ে লড়েছে, এবং বান্ধবীর ব্যাপারে যা কিছু মানে শোনা কথা, যা কিছু প্রুফ হ্যানা ত্যানা সব কিছু এদিকের তরফ থেকে যাবে, আবার এদিকের তরফ থেকে এদিক থেকে যাবে। মহামান্য আদালতে মানে মহামান্য বিচারপতি ভাববে যে হায় ভগবান, এই বিচার আমি জীবনে বাপকালে এমন বিচার করতে আসিনি। মানে এইরকম একটা ব্যবস্থা, মানে এখন যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখন এরকম একটা ব্যবস্থা, মানে এরকম একটা ঘটনা ঘটার মতো বিষয়। ভাই আমাদের কি ব্যাপার, আমরা চুপচাপ দেখব,
আমরা চুপচাপ দেখবো, জল যেদিকে গড়াবে সেই দিকে চুপচাপ আমরা হাঁ করে তাকিয়ে দেখবো যে জলটা কোন দিক দিয়ে গড়ি 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 যাচ্ছে। যেমন দেখাবে ভাই তেমন প্রতিদিন ভিডিও করতে আসবো, পরিষ্কার কথা। দোষ দিয়ে কারোর কপালে ট্যাগ লাগিয়ে কোনো কিছু লাভ নেই। আমি যতটুকু দেখতে পাই ততটুকুই বলি। এবার তোমরা বলবে এর পরেও তুমি টিনাকে খারাপ বলবে না। আরে বাবা খারাপ কেন বলতে যাব, সব তো শুনছি, আমি সব শুনতে পাই, কান আছে, চোখ আছে, দেখতে পাচ্ছি, সবই শুনছি। টিনা খারাপ, টিনা নোংরা, টিনা বাজে, টিনা এই করেছে ওই করেছে, এত কাহিনী কাল থেকে শুনছি। ঘন্টার পর ঘন্টা লাইভ হচ্ছে, ইউটিউব কেঁপে যাচ্ছে। এবার না ওয়েস্ট বেঙ্গলে ভূমিকম্প হয়ে গেলে হয়, মানে এই লাইভের পর লাইভ মানে ঘটে তো যাই হোক, সব কিছু দেখছি। এবার এটাও দেখবো যে সব কিছু প্রুফ তো এবার বেচুদের হাতে চলে গেছে, এবার দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, তাই না? তবে আমার যেটা একটাই কথা, আমি প্রথম থেকে একটা কথা বলে এসেছি, আজও একটা কথাই আমি বলি। আর মানে যতদিন নেই কেস হাল্টায় ততক্ষণ আমি একটা কথাই বলবো যে ভাই বাচ্চা মাঝখানে এই যে এত খেলা, এত লাইভ, এত ভিডিও, সব চ্যানেল গ্রো হয়ে গেছে। ফোকলাও মাঝখান থেকে এসে চ্যানেল, ফোকলার মধ্যে মনিটাইজেশন হয়ে গেল বলে আজকালের মধ্যেই সবার সব হয়ে গেল। ফোকলা নিজে বসে নিজের চ্যানেলে লাইভ করলো, লাখো সাবস্ক্রাইবার, মানে হাজার সাবস্ক্রাইবার কামাচ্ছে, ভিউজ কামাচ্ছে হাজার লাখো। ফোকলাকে নিয়ে যারা ভিডিও লাইভ করছে তাদেরও চ্যানেলে রেভিনিউ কামাচ্ছে তারা বসে। যারা ফোকলাকে নিয়ে ভিডিও করছে তাদেরও রেভিনিউ কামাচ্ছে। ভাই আমি ভিডিও করছি, আমিও রেভিনিউ কামাচ্ছি। বেচুও কামিয়ে যাচ্ছে। বেচু বলতে বসলো বাচ্চাকে নিয়ে যে আমার বাচ্চার কসম খেয়ে এই সমস্ত কথাবার্তা, এই সব হেনা তেনা। বেচুও কম বাচ্চাকে সামনে রেখে কম কথা বলেনি, ঠিক আছে? প্রচুর বলেছে, আমরা ভিডিওতে প্রচুর দেখেছি, প্রচুর। এখন না বেচুকে নিয়ে বলতে না কেমন, বিশ্বাস করে বেচুকে নিয়ে আর ভিডিও করতে ভাল লাগে না। কেন বলো তো? একঘেয়ে হয়ে গেছে বেচুকে নিয়ে ভিডিওটা, একঘেয়ে হয়ে গেছে। কারণ ওটাই তো বেচু পারে, পরিষ্কার কথা, ওটাই তো পারে। আমরা বেচুর পরিবারের ব্যাপারগুলো আমরা সব দেখে এসেছি। আর আজ গত 2 বছর 2.5 বছর ধরে বলে না সেই মানুষ ফেড আপ হয়ে যায় না। আমরা শুনে আর বলে ফেড আপ হয়ে গেছি, আর ভাল লাগে না কিছু বলতে। নতুন করে কি বলবো ভাই, পুরো পরিবার দেখা হয়ে গেছে, গোটা মানুষ ওদের পরিবার সম্পর্কে জানে। ওদের পরিবারের নিজেদের মেয়ে জামাই, নিজের নাতির সঙ্গে নিজেদের সম্পর্ক নেই। ওদের মাসি পিসি কাকি দিদি তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। নিজের মামার বাড়িতে সম্পর্ক নেই। ওরা দোহাই কি দেয়, ওরা সবাই খারাপ, ওরা শুধু নিজেরা ভালো। মানে ওর মাসি পিসি কাকা দাদু যা আছে সব খারাপ, ওরা শুধু ভালো। তাহলে কি বলবো? একটা সময় দেখেছি ওরা নিজেদের বোন, মানে বেচু নিজের দিদির সম্মানও রক্ষা করতে পারেনি। সেই জায়গায় কি বলবো ভাই? এখন কি মনে হচ্ছে জানো তো, এদের ব্যাপার, মানে এখন আমার যেটা মনে হচ্ছে, এ ওর কথা বলছে, ও ওর কথা বলছে, হিসেব মতো তো দেখা যাচ্ছে সেই পটির এপিট ওপিট দুপিটি সমান, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। এরা কে কাকে কি কথা বলবে? আর মাঝখান থেকে রইল ফোকলা, বেচুর বউ ভাগিয়ে নিয়ে গেছে, ফুসলিয়ে নিয়ে গেছে। পরিষ্কার কথা, কোন পুরুষ মানুষ গো কাজ ছেড়ে দিয়ে চলে আসে? কিসের জন্য কাজ ছেড়ে দিয়ে চলে আসে? চলো তোমার খুব প্রেম পাচ্ছে, তুমি কাজ ছেড়ে দিয়ে চলে এলে। যখন তোমার কি বলে, এ যেমন ব্লগিং করছে, আমি কথা মতোই বলছি, টিনা যেমন ব্লগিং করছে, একটা পুরুষ মানুষ তো কাজে চলে যাবার কথা। সে কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে কেন বাড়িতে বসে আছে? প্রেমিকা না হয় চলো ব্লগিং করছে, তোমার কথা মতোই বলছি, তোমার প্রেমিকা ব্লগিং করছে, তুমি বিয়ে করেছো, তোমার বউ বাড়িতে ব্লগিং করছে, খুব ভালো কথা, চলো। তুমি কেন চলে যাওনি কাজের মধ্যে? তুমি দেখেছো তোমার বউ রোজগার করছে, আচ্ছা খাঁচা রোজগার করছে, তুমি কেন যাবে? তাই না? তুমি টাকার গন্ধ পেয়ে গেছো, পরিষ্কার কথা। একটা পুরুষ খাটিয়ে হবে। এই দেখো বেচুও যেরকম, ফোকলাও সেরকম, এরা সবই এরকম ধরনের, এদের সবই হচ্ছে ব্লগিং। এখন ফোকলা দেখো, 2 দিন আগে বললো এই কাজ করবে। এখনকার দিনে পুরুষ মানুষদের অল্প বয়স থেকে এই যে ইউটিউব ব্লগিং এইসব শুরু হয়ে যাবার পর না, পুরুষ মানুষদের খাটুনি, কাজকর্ম, এইসবের প্রতি, বাইরে গিয়ে খাটবো, একটা কাজ করব, পরিশ্রম করব। ভাই চলো, সবাই তো আর সরকারি চাকরি পায় না, লোকে প্রাইভেটও চাকরি করছে। যে প্রাইভেটে পায় না সে ভাই একটা বিজনেস করছে, সে না হয় একটা লোকের দোকানে কাজ করছে, এখানে কাজ করছে, ওখানে কাজ করছে, নিজে একটা ছোট দোকানও খোলে নিজের ছোট পুঁজি দিয়ে, যার বেশি পুঁজি না থাকবে, কিন্তু মানুষ খাটবে। কিন্তু এখন মানুষ দেখা যায় এই ঘরে বসে আইসা, মানে কি বলবো, আইয়াসি করে আরাম করে এই ব্লগিং করা, এই করা, ছোট করে এই করা ওই করা। আর মেন হচ্ছে কি,
মানুষ দেখে কাদের? একটা পুরুষ মানুষকে লোকে চট করে দেখে না, মানুষ দেখে মহিলাদের। ব্লগিংয়ের মধ্যে অ্যাট্রাকশান হচ্ছে মহিলারা, পরিষ্কার কথা বলছি। মানুষ মেয়েদের দেখে, কারণ একটা ঘর কাজকর্ম করে একটা ঘরণী, মেয়েদেরকেই দেখে। একটা মেয়ে সারাদিন কি কাজ করছে, রান্নাঘরে কি রান্নাটা করলো, বাসনটা কেমন কিনেছে, এই জিনিসটা কেমন করে রান্না করছে, কতটা তেল দিয়ে রান্না করছে, এই রান্নাটা নতুন কিছু করতে পারছে, একটি ইউনিক স্টাইল দেখি তো, এই ইউটেন্সিলসটা কেমন, এই মশলাদানিটা কেমন। মানুষ এইরকমভাবে দেখে, একটা পুরুষ মানুষকে মানুষ দেখে না। সেই জন্য একটা পুরুষ মানুষ না বেশিরভাগ টাইম ক্যামেরা ধরে থাকে, কিন্তু সামনে মানুষ দেখে অ্যাকচুয়াল খাটুনি দেখে কাকে, খাটতে হয় কাকে, শো করতে হয় কাকে, একটা মহিলাকে। তাহলে সেই জায়গায় একটা পুরুষ যখন বুঝতে পারে যে চলো এই তো এরকম হয়ে গেছে, এখনকার দিনে ক্যামেরাও ধরে থাকতে হয় না, ট্রাইপড। আগে মানুষ ক্যামেরা ধরে কাজ করতো, এখন মানুষ অ্যাঙ্গেল করে ট্রাইপড দিয়ে ক্যামেরা বসিয়ে দেয়, চলো তুমি ওই কাজটা করলে। মানে কেউ যদি নাও থাকে, মানুষ এমনিও ক্যামেরা করে ভিডিও করে নিতে পারে। কিন্তু একটা পুরুষের যে কাজ, আমি আমার পরিবারকে খাওয়াবো দাওয়াবো, সেই টেন্ডেন্সিটা সব পুরুষদের চলে যাচ্ছে, বেশিরভাগই চলে যাচ্ছে। তো এই হচ্ছে মানুষের ব্যাপার, এই হচ্ছে ঘটনা। তো ফোকলারও সেই একই ধরনের ব্যাপার। তাহলে কিসের জন্য তুমি চাকরি করতে যাওনি? মানুষ প্রথমেই এই কথাটা বলবে, তুমি কিসের জন্য চাকরি করতে যাওনি? আর কোনো চাকরি ছিল না? একটা পুরুষ মানুষ একটা চাকরি জোটাতে পারে না একটা চাকরি জোটাতে? যে কোনো মানুষ, কলকাতায় বিভিন্ন জায়গার প্রচুর ফার্ম আছে, মানুষ চাইলেই যে কোনো ফ্যাক্টরিতেও একটা কাজ জুগিয়ে নিতে পারে, কিন্তু এর জন্য চেষ্টা থাকতে হয়, এর জন্য উদ্যম থাকতে হয়। কিন্তু আমি যখন দেখবো যে টাকা পয়সা আছে, তো টাকা পয়সা নিয়েই তো খাওয়া খাই, টাকা পয়সা নিয়েই তো ভাই যা হয়েছে ব্লগিংয়ের মধ্যে, এই ইউটিউবের মধ্যেই শুনেছি, টাকা পয়সা নিয়ে বাড়ি ঘর দেওয়া, টাকা পয়সা নিয়ে খাওয়া খাই, টাকা পয়সা নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে লাটালাটি, এর এই গয়না, এর টাকা, এর পয়সা এই, ওর পয়সা এই, তাই না? একটা মেয়ে ব্লগিং করবে, সে তার টাকা সে তার বাপের বাড়িতে দেবে কি করবে? একটা পুরুষ মানুষ কেন বলবে? কিসের জন্য বলবে? কেন বলবে? এটা তো বলার অধিকার না, কারণ রোজগারটা তার নিজস্ব রোজগার, একার রোজগার। ব্লগিং কার? আমি শুনলাম যে প্রমোশনাল ভিডিও ফোকলা পাইয়ে দেয়। সিরিয়াসলি? আজকে চ্যানেলটা টিনার, খাটে টিনা, ব্লগিংয়ে দেখতে পাই টিনাকে, তাহলে তার চ্যানেলে সে কন্ট্রোভার্সি দেয় না, তার নর্মাল ব্লগিং চ্যানেল, যে কোনো ব্লগিং চ্যানেল যখন গ্রো হবে, তো তার কাছে তো অ্যাডের অফার আসবেই, প্রমোশনাল অ্যাডের অফার তো তার কাছে আসবেই, পরিষ্কার কথা। এবার কেউ যদি কারসাজি করে ফোন নাম্বার সেখানে অন্য কারোর দিয়ে রাখে, সেখানে তো আমি যদি আমার হাজব্যান্ডের নাম্বার দিয়ে রাখি, যে যদি কোনো অ্যাডের কল আসে আমার হাজব্যান্ডের নাম্বারে আসবে, তো স্বাভাবিক ব্যাপার, সেটা তো তার নাম্বারেই আসবে। তো এই জায়গায় ক্যারামতি, এই যে এত রাত জেগে ভিডিও করা, এই যে প্রমোশনাল অ্যাডগুলো করা, এগুলোতে তো আমরা ফোকলাকে দেখতে পাই না। তাহলে ফোকলারে যদি এত অবদান থাকতো, তাহলে ফোকলা কেন প্রমোশনাল অ্যাডগুলো করে না? কেন করে না? কারণ কাকে দেখে অ্যাডটা দিয়েছে? টিনাকে দেখে অ্যাডটা দিয়েছে। ব্লগিং চ্যানেলটা কার? টিনার, তাই তো? চ্যানেলের উন্নতি কার? টিনার। ফোকলার জন্য টিনার চ্যানেলের উন্নতি হয়েছে। কি উন্নতি হয়েছে? ফোকলার বাড়িতে টিনা ব্লগ করেছে, ফোকলার বাড়িতে টিনা প্রমোশনাল ভিডিও করেছে। কার জন্য উন্নতি হয়েছে? টিনা ক্যামেরা ধরে, টিনার বাড়িতে থাকে, টিনার বাড়িতে টিনা ব্লগ করে, টিনার ফ্ল্যাটে ব্লগ করে। আমরা তো ফোকলাকে কোনো জায়গায় টিনার ব্লগের মধ্যে দেখতে পাইনি। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ফোকলার এখানে ইয়েটা কোথায়? আমি তো বিয়ে থাওয়া প্রীতি কথা বাদ দিলাম, ফোকলার এখানে অবদানটা কোথায়? বলে কিনা আমি খেটেছি, আমি করেছি, আমি এই করেছি। ভাই একটা ব্লগারকে দেখে ইয়ে আসে, প্রমোশনাল অফার আসে। একটা ব্লগারের চ্যানেলটা কতটা পিওর, সে পিওরিটি মানে তার মধ্যে কোনো কন্ট্রোভার্সির ছোঁয়া আছে কিনা, কোনো কিছু আছে কিনা, সব কিছু চেক করে তবেই তার চ্যানেলটা সিলেক্টেড হয়। তাহলে বেচুর চ্যানেলে কেন কোনো প্রমোশনাল অ্যাড আসে না? কারণ বেচুর চ্যানেলটা পাতি কন্ট্রোভার্সি চ্যানেলে কনভার্ট হয়ে গেছে, পরিষ্কার বোঝা যায়। যার চ্যানেলে যে ফোকলার চ্যানেলে ফোকলা কন্ট্রোভার্সি দিয়ে চ্যানেল খুললো, ফোকলার চ্যানেল কি কোনোদিন ব্লগিং চ্যানেল হবে? জীবনেও কোনোদিন হবে না। ঠিক সেই রকম ধরনের ব্যাপার। তাহলে এখানে খাটুনিটা তো টিনার রোজগার। টিনা বাবাকে দেবে কি তার বাবাকে দেবে কি তার মামার বাড়িতে দেবে, সেটা সম্পূর্ণ তার ব্যাপার। ফোকলার রাগ ছিল তাহলে এটাই যে টিনার টাকা পয়সা সব কিছু তোমার কি বলে, ওর বাবাকে কেন দেবে, মাকে কেন দেবে? তাহলে কোন লেভেলের মানুষের চিন্তা ভাবনা, সব কিছু 2 2 4 4 4 8 8 8 16 সব পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার দেখো এইগুলো পরিষ্কার আমরা কন্ট্রোভার্সির ক্ষেত্রে আমরা পরিষ্কার করছি। ভাই দেখো, এবার যদি পরিষ্কার হওয়ার হয়,
ওই তো বললাম যে বেচুর ডেরায় ফোকলা পৌঁছে গেছে, এবার সেখানে গিয়ে সমস্ত প্রুফ তুলে দিয়েছে। এবার তো আমরা দেখব যে এতদিন প্রুফ খুঁজছিল, প্রুফ পাচ্ছিল না, এখন তো প্রুফ চলে গেছে, নিজে হাঁটতে হাঁটতে প্রুফ নিজে হাঁটতে হাঁটতে চলে গেছে। তাহলে এবার তো আমরা দেখতেই পারি যে মহামান্য বিচারপতি কি রায় দেন, মানে টিনার ফাঁসি হয় না টিনার কি হয়, আর ফোকলাকে কতটা ছেড়ে দেয় বরণ করে, মানে ফোকলাকে কি বরণ করে কোর্টে নিয়ে যাওয়া হবে, মানে মহামান্য বিচারপতি কি কোর্টে বরণ করে ঢোকাবেন, না বিচারের রায়ের পরে ফোকলাকে স্পেশাল অ্যাওয়ার্ড দেবেন বা বরণ করবেন, মঙ্গল আরতি হবে, সেগুলো আমরা এবার দেখার জন্য ওয়েট করছি। ভিডিও যেরকম দেবে, ভিডিওর পারপাসে সেরকম ধরনের এবার ভিডিও আসবে, পরিষ্কার কথা। অনেক শুনে নিয়েছি টিনা খারাপ, টিনা নোংরা, টিনা এই, টিনার বিয়ে হয়ে গেছে, আচ্ছা ঠিক আছে চলো সব হয়ে গেছে, এবার আমরা দেখতে চাই যে এর ফাইনালটা কি হয়, এটা দেখতে চাই, তাই তো? টিনা খারাপ মা, টিনা এই হবে না ওই হবে না, চলো সব ঠিক আছে, সব ঠিক আছে, এবার কোর্ট কি বলে সেইটা এবার দেখার পালা। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, কারোর জন্য কারোর জীবন কখনো থেমে থাকে না, একদম ঘটনা। নোংরা খেলা হোক, খারাপ খেলা হোক, কাউকে শেষ করে দেওয়া হোক, আমি শুধু জানি ভগবান যাকে রাখবে তাকে শেষ করা কারোর বাবার সাধ্য নেই, এটা হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে ব্যাপার। টিনা যাই করুক, সে ওর কপালে যাই হোক, যাই ঘটনা হোক, সব কিছুর পরে একটা মেয়ে, নারী। আমি আবার এটাও বলে দিলাম, এটাও কিন্তু বলছি যে যা হবে কোর্টের ব্যাপার, এবার কোর্টে দেখা যাবে, কারণ এখন তো শুনছি যে কোর্ট কেস আনা টানা হবে, তো কেসের ব্যাপারটা আমরা কোর্টেই দেখি, ওখানেই ওয়েট করে থাকি, এত তাড়াহুড়োর কিছু নেই। কি সাজা হয়, কত জেল হয়, কত বছর দেখতে পাবো তো, জানতে পারবো তো, তাই না? পরিষ্কার কথা, সব দেখতে পাবো। বেচুর ক্ষেত্রে কি হয়, মানে বেচু টিনার তরফ থেকেও তো বেচুর জায়গায় অনেক কিছু পড়বে, যে টিনার কাছে যা যা প্রমাণ আছে বেচুর ব্যাপারে সেগুলো তো সেখানেও পড়বে, এটা খুব স্বাভাবিক কথা। বেচুর তরফ থেকে যদি টিনার ব্যাপারে প্রমাণ যায়, সেরকম টিনা তরফ থেকেও বেচুর ব্যাপারে প্রমাণ যাবে, বেচুর কি হয়েছে না হয়েছে, বেচু কার সাথে ঘুরেছে পুড়েছে, যা হবে সব কিছু দেখা যাবে, পরিষ্কার কথা। যদি থাকে পরিষ্কার সব কিছু পড়বে, তো এবার দেখার পালা যে শেষটা কি হয়। এমনিতেও শুনেছিলাম টিনা বেচুর কাছে কোনোদিন টাকা পয়সা নেবে না, এমনিতেও শুনেছিলাম টিনা এমনি ডিভোর্স দিয়ে দেবে, এমনিতেই শুনছিলাম যে সব কিছু রপা হয়ে ডিভোর্স হয়ে যাবে, সব কেস ফেস উঠে যাবে এমনি। এবার আরও এটা কথা যে বাচ্চার কথা, পরিষ্কার কথা, আমি তো সবসময় বারবার একই কথা বলি ভাই, ওই আমি টিনাকে আমার ভিডিওতেও বারবার থ্রুতে বলেছি যে এমন কিছু ডিসিশন নিবি না যাতে বাচ্চাটার ওপর কোনো রকম মেন্টালি প্রভাব পড়ে। বাচ্চাটা বাবার কাছে, ঠাকমার কাছে, দাদুর কাছে আর থাকছে, বড় হচ্ছে, সব কিছু ঠিক আছে, সব ঠিক আছে, ভালোবাসা পাচ্ছে, সব ঠিক আছে, এগুলো নো ডাউট, এগুলো নিয়ে কোনো ভালোবাসা জেনুইন এসব কিচ্ছু হয় না। বাচ্চা খুশি, তেমনি বাচ্চা এটাও খুশি হবে বাচ্চা যখন তার মায়ের সংস্পর্শও পাবে, তাই না? পরিষ্কার, একদম পরিষ্কার ঝকঝকে তকতকে কথা। কারণ আইন কথা বলে, আইনত মা হচ্ছে এমনই ব্যাপার, মা যদি খুনও করে থাকে, মা যদি খুনের আসামিও হয়, মা যদি অন্য কোনো ক্রাইমও করে থাকে, মায়ের যদি সন্তান ছোট থাকে, সেই মা কিন্তু সেই সন্তানকে জেলেও পায়, জেলের মধ্যেও পায়। আমি এখানে বলছি না যে টিনার যদি জেল হয়ে যায়, মানে কথা মতো যে ঘটনাগুলো শুনছি, টিনার যদি জেল হয়ে যায়, টিনা জেলে থাকবে, তা বলে কি সন্তান জেলে থাকবে সেটা না। আমি কথাই বলতে চাইছি যে মাকেও দেখা করতে দেবে, মায়ের সাথেও বাচ্চাকে দেখা করতে দেবে, তখন কি হবে, মাকে ওই সন্তানের যারা ক্রাইম করে, যে মায়েরা ক্রাইম করে তাদেরকে হোমে পাঠিয়ে দেওয়া হয় সন্তানের সাথে, কেন না তাদের সন্তান আছে বলে। জাস্ট আমি এটা উদাহরণ দিয়ে বললাম, যেটা ঘটনা, আইন যেটা কথাটা বলছে সেটার কথা বলছি। এবার তো আমরা দেখব যে টিনার ফাঁসি হবে না জেল হবে না কি হবে সেটা দেখার, আর ফোকলাকে বরণ করে নেওয়া হবে না অ্যাওয়ার্ড দেওয়া হবে সেটাও আমরা চুপচাপ বসে দেখব। সবই তো এখন আমাদের দেখার পালা। আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ভিডিও যেটা হবে সেটা নিয়ে ভিডিও করব। এখানে কে ভালো কে মন্দ সবার মন জানে, কে ভালো কে মন্দ, কে সাচ্চা কে আচ্ছা, সব কিছু জানে, সব জানে। এখানে হচ্ছে এটা কি বলো তো, এটা হচ্ছে ওই পাশা খেলা হয় না, পাশা খেলা, ঠিক বাজি পাল্টায়, ঠিক সেই রকম ধরনের খেলা, এটা হচ্ছে ঠিক সেই রকম ধরনের খেলা, জাস্ট বাজি পাল্টাচ্ছে আর কিচ্ছু না। এদিক থেকে এদিক, এদিক থেকে এদিক। আর 4 বছর ধরে, 3.5 বছর তো হয়ে গেল ইউটিউবে আছি, শুধু দেখে আসছি, শুধু দেখছি, মানে এতটা জঘন্য হয়ে গেছে কন্ট্রোভার্সি সেকশান বলো, ইউটিউব বলো, আর কিছু করার নেই,
কিচ্ছু করার নেই। মানুষ ইউটিউব খুলে কোনো ভালো কিছু ভদ্রতা শিখবে না, কিচ্ছু শিখবে না, কোনো ভালো কোনো কিচ্ছু পাবে না। না হলে আজকে ফোকলাকে কখনো বরণ করে নেওয়া হয়? ফোকলার মতো লোককে, থার্ড ক্লাস একটা লোককে কখনো বরণ করে নেওয়া হয়? তাই না? যে লোকের বউকে ফুসলিয়েছে, টোপ দিয়েছে, নোংরা সেক্সুয়াল চ্যাট করেছে, তাকে আজকে সাদরে গ্রহণ করা হচ্ছে। যে তাকে একদিন ফোকলা বলে ডেকেছে, তাকে একদিন ফেরেববাজ বলেছে, তাকে একদিন জুতো মেরেছে, ঝ্যাঁটা মেরেছে, লাইভে বসে ভিডিওতে বসে, তারা আজকে ফোকলাকে বরণ করে নিচ্ছে। যাক, চলো, আমার ওইসব ভেবে কোনো লাভ নেই, আমরা যতটুকু দেখবো ততটুকু বলবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ঘটনা এটাই, রাখে হরি তো মারে কে, কারোর জন্য কারোর কিচ্ছু শেষ হয়ে যায় না। মানুষের অধ্যাবসায় থাকতে হয়, মানুষের পরিশ্রম থাকতে হয়। মানুষ, বিপদ আসবে, তুমি মুখ থুবড়ে পড়বে, ছিঁড়ে তছনছ হয়ে যাবে, এমনও হতে পারে পুরো শরীর তছনছ হয়ে গেল, আবারও তোমাকে সেই উদ্যম নিয়ে উঠে দাঁড়িয়ে থাকতে হবে। এই যে মনের জোর, এটা যার থাকবে সে পারবে। বাল্মীকি দস্যু ছিলেন, ডাকাত ছিলেন, রত্নাকর দস্যু, সেখান থেকে তিনি বাল্মীকি হয়েছেন। দস্যু মানে বুঝতে পারছো? ডাকাত মানে মানুষকে খুন করতে হাত কাঁপতো না, কত রকম পদ্ধতিতে মানুষকে খুন করা যায়, তাই তো? সেই ধরনের কাজ করেছে, পাপ করেছে, সেই পাপ থেকেও তিনি উদ্যম নিয়ে তিনি আরাধনা করেছেন, তারপর তিনি ঋষি বাল্মীকিতে পরিণত হয়েছেন। তো সেই জায়গায় মানুষের কথা তো বাদই দাও, তাই না? মানুষ চাইলে সব পারে, সব পারে। আর যে খারাপ কাজ করবে, নোংরা কাজ করবে, যে মানুষকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, তার জন্য তো ভগবান অবশ্যই আছে। আজ না হোক কাল তোমাকে সাজা পেতেই হবে, কিচ্ছু করার নেই, সাজা তোমাকে পেতেই হবে। আর যদি তুমি ভালো কাজ করে থাকো, তোমার মন যদি সাচ্চা হয়, এই জায়গাটা যদি সাচ্চা হয়, তুমি যদি কারোর উপকার করতে গিয়ে ফাঁদে পায়ে পা পড়ে যাও, তুমি যদি সেখানে মুখ থুবড়ে পড়ে যাও, কাঁটা তারের মধ্যে তুমি ছিঁড়ে যাও, স্বয়ং ভগবান তোমাকে ঠিক বার করে নিয়ে চলে আসবে। কারোর বাবার কিছু করার ক্ষমতা থাকবে না। দুনিয়ার লোক হাজার কথা বলবে, লোক তো বলবার জন্যেই, লোক তো আছে বলবার জন্যেই, কিন্তু নিজের কাজটা নিজেকে করে যেতে হবে। কারণ খাবারটা তোমাকে নিজেকে জোগাড় করতে হবে, বাঁচতে গেলে খেতে হবে, আর এই খাবারটা তোমাকে জোগাড় করতে হবে। আর মেন হচ্ছে মানুষের টাকা। টাকা যদি তোমার কাছে থাকে, মানুষ যত কিছুই বলুক না কেন, কিন্তু সেটা সৎ পথে পরিশ্রম করে, কাউকে শেষ করে দিয়ে নয়, কাউকে ধ্বংস করে দিয়ে নয়। নোংরাভাবে তো অনেকেই ইনকাম করছে, কিন্তু থাকছে কি? থাকছে না, ঠিক বেরিয়ে যাচ্ছে। কিন্তু পরিশ্রম করো, ভালো ভগবানের নাম নিয়ে এগিয়ে চলো, সব ঠিক হবে। আশা করি আমি কি বললাম সেটা সবাই বুঝতেই পারলে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।